ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর বর্তমান পরিস্থিতিতে সাবধানে থাকুন, ভালো থাকুন। ওকে, তো গত ক্লাসে আমরা পিস ওয়াস লিনিয়ার ফাংশনের থার্ড পিস পর্যন্ত পড়েছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নিয়মিত প্র্যাকটিস করতেছেন। তো আজকে পড়বো আমরা ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন। পেজ নাম্বার 52। ওকে, ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন। আপনারা তো অনেকেই ব্রেক ইভেন সম্পর্কে জানেন, ফিনান্স কোর্সে পড়ে থাকতে পারেন। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কি, যে পয়েন্টে গিয়ে লাভ এবং লস কোনোটাই হবে না, অর্থাৎ যেমন ইনকাম তেমনই ব্যয় হবে। এটাকে নর্মালি ব্রেক ইভেন পয়েন্ট বলে। আপনারা হয়তো বা ইকোনমিক্সে পড়ে থাকতে পারেন। তো ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন আমাদের দুই ধরনের ইন্টারপ্রিটেশন হবে। একটা হবে প্রোডাকশন ম্যানেজারের দৃষ্টিকোণ থেকে, আর একটা হবে ফাইন্যান্সিয়াল ম্যানেজার দৃষ্টিকোণ থেকে। ওকে, তো ব্রেক ইভেন পয়েন্টে আমাদের কি হবে? ব্রেক ইভেন পয়েন্টে আমাদের প্রফিট হবে 0। প্রফিট ইকুয়াল টু 0, তাই না? তো আমরা জানি প্রফিট ফাংশন কি, রেভিনিউ মাইনাস কস্ট ইজ ইকুয়াল টু 0। সো আমরা লিখতে পারি ব্রেক ইভেন রেভিনিউ ইকুয়াল টু কস্ট। ঠিক আছে, দুবাই 52 পেজ এগুলো আছে, আমার কাছে 52 পেজ নাই, এবার একটু দেখে নেবেন। তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টে কিন্তু আমাদের জিনিসটা দেখো, প্রফিট ইকুয়াল টু কত? 0। হ্যাঁ, তো এখানে হবে কি, রেভিনিউ ইকুয়াল টু কস্ট আর কস্ট ইকুয়াল টু রেভিনিউ। তো আমরা আজকে প্রোডাকশন ম্যানেজারের দৃষ্টিকোণ থেকে যে ব্রেক ইভেন ক্যালকুলেশন সেটা করব। অর্থাৎ প্রোডাকশন ম্যানেজার কি করবে? প্রোডাক্ট প্রডিউস করবে, তারপর সেটাকে নর্মালি কি করে, বিক্রি করে। আর যেটা ফাইন্যান্সিয়াল ম্যানেজার, সে কিন্তু প্রোডাক্ট প্রডিউস করে না, সে কি করে, প্রোডাক্ট আগে থেকে কিনে এনে দেন সেটাকে আবার বিক্রি করে। তো সেটা আমরা নেক্সট ক্লাসে তো পড়বো। দেখেন ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন ফর প্রোডাকশন ম্যানেজার। আমি আবার বলতেছি, প্রোডাক্ট কি করবে, সেই প্রোডাকশন ম্যানেজারদের ফ্যাক্টরিতে নিজে প্রোডাক্ট প্রডিউস হবে, দেন সেটাকে বিক্রি করা হবে। এরকম একটা এক্সাম্পল করতেছি, পেজ নাম্বার 53।
দিস ইজ দ্য কোশ্চেন। না কোশ্চেনটা মনে হয় অনেক বড়, বাট অ্যান্সার কিন্তু অনেক ছোট ছোট আছে, যদি আপনারা ঠিকমতো প্র্যাকটিস করেন প্রবলেম হবে না। The manufacturer of compact disc has a fixed cost of $10,000 and variable cost of $7 per CD made, and selling price is $12 per CD. A number, find the revenue, cost, and profit functions. B number, what is the profit if 2800 CDs are made and sold? C number, what is the profit if 1000 CDs are made and sold? Number D also, at what number of CDs made and sold will manufacturer break even? And the last one also, at what sales volume will break even occur? So কি বলছে, manufacturer compact disc has a fixed cost of $10,000 and variable cost of 7 CDs, $7 per CDs made, হ্যাঁ। তো কি হবে, manufacturer যে compact disc, হ্যাঁ, সেটা ফিক্সড কস্ট কত, $10,000, এবং একটা সিডি তৈরি করতে কত ডলার খরচ হয়, $7, and then selling price is $12 per CD, অর্থাৎ বিক্রি কয়টা করে $12 করে একটা সিডি বিক্রি করে, তাহলে তার ফিক্সড কস্ট হলো 10,000, ঠিক আছে। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে, ভেরিয়েবল কস্ট মানে প্রতি সিডির দাম হচ্ছে $7 এন্ড বিক্রি করে আর একটা কত, $12। এখন আমাদের কি করতে, প্রফিট, আমাদের রেভিনিউ ফাংশন, কস্ট ফাংশন এবং প্রফিট ফাংশন বের করতে হবে। তারপর প্রফিট বের করতে হবে যদি 28,000 সিরিজ বিক্রি করে, আবার যদি 1000 বিক্রি করে তাহলে প্রফিট কত হবে, এন্ড কত সিডি বিক্রি করলে লাভ লস কিছু হবে না, দ্যাট মিন্স ব্রেক ইভেন পয়েন্ট হবে, এন্ড ব্রেক ইভেন কোয়ান্টিটি দিয়ে কোয়ান্টিটির সময় কত আসলে সেলস হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের ব্রেক ইভেনের কোনো চার্ট চাই না, ব্রেক ইভেনের চার্টও মাঝে মধ্যে চাওয়া হয়, সেটা আমরা let E equal to number of CDs made and sold, ঠিক আছে। অর্থাৎ আমরা ধরলাম কি সংখ্যক সিডি তৈরি হয়েছে এবং বিক্রি হয়েছে। তো প্রথম আছে আমাদের রেভিনিউ ফাংশন, হ্যাঁ, রেভিনিউ ফাংশন। তো রেভিনিউ ফাংশনকে আমরা আর দ্বারা লিখবো, আর যেহেতু কিউ এর ফাংশন এটাকে আমরা আর কিউ দিয়ে লিখবো, রেভিনিউ ফাংশন আর কিউ। সো এক সিডি বিক্রি করে কত ডলারে, এক সিডি বিক্রি করে $12, সো কিউ সংখ্যক সিডি বিক্রি করবে কত, $12 হ্যাঁ, দিস ইজ রেভিনিউ ফাংশন। দেন বি নাম্বার হচ্ছে কি, কস্ট ফাংশন। কস্ট ফাংশন আমরা সি দ্বারা লিখবো, যদি কিউ এর ফাংশন অফ সি অফ কিউ ইকুয়াল টু, তো এক সিডি ভেরিয়েবল কস্ট কত, $7, সো কিউ সংখ্যার জন্য 7Q প্লাস আবার ফিক্সড কস্ট কিন্তু একটা, সেটাও কিন্তু কস্টের মধ্যে চলে গেল, তাই না। তো ফিক্সড কস্ট কত, $10,000। বুঝা গেল। আমি আরেকবার বলতেছি, আমাদের রেভিনিউ ফাংশন এক সিডির প্রাইস হচ্ছে $12, সো কিউ সংখ্যক সিডির প্রাইস হবে 12Q। দেন কস্ট ফাংশনে এক সিডি বিক্রি ভেরিয়েবল কস্ট হচ্ছে $7, সো কিউ সংখ্যা আমাদের 7Q প্লাস হচ্ছে কি ফিক্সড কস্ট কত, 10,000, দুইটা মিলে আমাদের হচ্ছে কস্ট ফাংশন। দেন লাস্ট হচ্ছে প্রফিট ফাংশন। প্রফিট ফাংশন আমরা পি দ্বারা লিখবো, পি অফ কিউ, সেটা সমান কি রেভিনিউ ফাংশন মাইনাস কস্ট ফাংশন। রেভিনিউ হলো 12Q মাইনাস 7Q প্লাস 10,000, তাহলে 12Q মাইনাস 7Q মাইনাস 10,000, সো 5Q মাইনাস 10,000, এই হলো আমাদের প্রফিট ফাংশন। সো আমরা পেয়ে গেলাম revenue function, cost function and profit function, এভাবে এই নাম্বারের অ্যানসার।
Okay, then B number will say what is the profit if 2800 series made and sold. Okay, so B number for Q equal to 2800 series profit P of আপনার চাইলে এটা Q এর মানটা এটা লিখতে পারেন 2800। সো এই ফাংশনে আমরা এখন বসা দিব। আপনারা চাইলে এক লাইন বেশি লিখে তারপরে বসাতে পারেন, ডিরেক্টও বসাতে পারেন। 5 into 2800 minus 100। সো আমরা পেয়ে গেলাম $4000। হ্যাঁ, বুঝে গেল? দেন আমরা এখানে আমি লিখতেছি দেন হচ্ছে সি নাম্বার আছে ফর কিউ ইকুয়াল টু 1000 সিরিজ। সো 1000 বসাইলাম আমরা এখানে 1000, সো এখানে 1000। তো যোগ বিয়োগ করলে 5000 মাইনাস 5000 এটা হলো মাইনাস 5000 ডলার। এখানে আপনার পাশে লিখবেন লস। মাইনাস মানে কি? লস। তাহলে আমরা এবিসি পেয়ে গেলাম। D number. At what number of series made and sold will the manufacturer break even? কত সিডি তৈরি করলে ম্যানুফ্যাকচারার ব্রেক ইভেন হবে, যেখানে লাভ লস কিছু হবে না, লাভ সমান অথবা লস সমান। তো ডি আমরা ঠিক আছে, আমরা জানি কি উই নো at break even profit equal to 0, তাই না? সো প্রফিট ফাংশন আমাদের কত? দিস। তো 5q minus 10,000 equal to 0. So 5q equal to 10,000. So q equal to 10,000 by 5 equal to 2000 into সিরিজ, হ্যাঁ, ডলার না। তাহলে বুঝা গেল কেমনে আমরা কিউ এর মান বের করলাম। এটা মনে রাখবেন আমাদের এই কোয়ান্টিটিটা কিন্তু গ্রাফ প্রকাশন রাখবো, ভেরিয়েবল কোয়ান্টিটি কত? 2000। The last one is number at what sales volume will break even occur? অর্থাৎ এত সিটি উৎপাদন করলে সেলস রেভিনিউ কত হবে সেটা আমাদের বের করতে বলছে। P number for Q equal to 2000 series revenue R of Q equal to 2000। আমাদের রেভিনিউ ফাংশন কত? দিস 12Q equal to 12 into 2000 equal to 2400 ডলার প্লাস 0000 ডলার। আমরা রেভিনিউ পেয়ে গেলাম। তো এখানে আমাদের ব্রেক ইভেন চার্টটা চাইনি, তারপর আমরা ড্র করা শিখতেছি, যদি কখনো চাই তাহলে যেন আপনারা ঠিকমতো করতে পারেন। তো ব্রেক ইভেন চার্টে আমাদের কি বসাতে হবে? আমাদের কিউ বসাতে হবে এবং রেভিনিউ ফাংশন এন্ড কস্ট ফাংশন এই দুটো বসাতে হবে। সো আমরা বলতো কিন্তু এটার মধ্যে মনে রাখবেন ফর কিউ ইকুয়াল টু 2000 আর রেভিনিউ হোক আর কস্টই হোক, এই ফান্ডটা কত? 2400 ডলার আর $000।
যেটা আমাদের গ্রাফে লাগবে। তো আমাদের এটার জন্য এটা কত হয় সেটা কিন্তু গ্রাফে থাকতে হবে, অর্থাৎ 2000 আর 24000 কিন্তু গ্রাফের মধ্যে থাকতে হবে। এদিকে হলো কিউ আর এদিকে হলো আর কিউ এন্ড সি অফ কিউ, কস্ট ফাংশন আর রেভিনিউ ফাংশন দুটোই। তাহলে কিউ এর মান আমরা দিব 0, 1000, 2000 আর 3000। ঠিক আছে, তো আমরা দেখলাম যে কিউ এর মান 2000 হলে কত হলো 24000। তো আমাদের এদিকে 24000 টা আমরা দিব, সেটা দিলাম আমরা 10000, দিলাম আমরা 20000, দেন দিলাম আমরা 30000। হ্যাঁ, তো গ্রাফ একটু ছোট ছোট হয়ে গেল, আপনারা চাইলে একটু গ্রাফ দিয়ে দিয়ে করতে পারেন, কিন্তু বোর্ড ছোট একটু ছোট হয়ে গেল। ওকে, এখন আমরা কিভাবে কস্ট ফাংশন রেভিনিউ ফাংশনকে আমরা গ্রাফে ড্র করব। তাহলে প্রথমে আমাদের কিউ এর মান যদি আমরা 0 বসাই, হ্যাঁ 0, কিউ এর মান 0, তাহলে 0 বসালে কি হবে 12 * 0 r কত হবে 0। আবার বলতেছি কিউ এর মান যদি আমরা 0 বসাই 12 * 0, কিউ এর মান 0, 12 * 0 মানে 0, তাহলে r এর মান কত হবে, r কিউ এর মান 0 হবে। তাহলে আমাদের পয়েন্টটা কোথায় হবে, কিউ 0 আর কিউ 0, সো পয়েন্টটা কোথায় হবে আমাদের এখানে। ঠিক আছে, ওকে, দেন আমরা Q1 যদি আমাদের যদি ব্রেক ইভেন কোয়ান্টিটি 2000, সেটা আমরা বসাবো। 2000 বসালে কত হবে 12 * 2000 = 24000। তাহলে আর কিউ এর মান কত হবে 24000। আবার বলতেছি কিউ এর মান যদি 2000 বসাই, তাহলে আর কিউ এর মান কত হবে 12 * 2000 = 24000। তাহলে সেটা কোথায় হবে আমাদের, এদিকে 2000 আর এদিকে হবে 20, ধরলাম এটা 25 আর একটু নিচে। সো আমরা ধরে নেন এখানে বোঝা গেল। আমরা বলতেছি কিউ এর মান 2000, তাহলে আর এর মান কত হবে 12 * 2 24000। সো আমরা বসালাম কি পয়েন্ট। সো এখন আমরা যেটা যদি যোগ করে দেই, তাহলে এটা হলো আমাদের রেভিনিউ ফাংশন আর কিউ = 12 কিউ। ঠিক আছে, তাহলে আমরা রেভিনিউ ফাংশন পেয়ে গেলাম। দেন কস্ট ফাংশন, কস্ট ফাংশন কি হবে, এক সিমিলার ওয়েতে আমরা প্রথমে কিউ এর মান কি বসাবো 0। তাহলে কিউ এর মান যদি 0 হয়, কিউ এর মান 0 প্লাস 7 * 0 0 প্লাস 10000। সো তাহলে কিউ এর মান, সি এর মান কত বললাম আমরা 10000। কিউ এর মান যদি 0 হয় তাহলে এটা হলো 0, তাহলে সি এর মান কত হবে 10000। তাহলে কিউ এর মান 0, সি এর মান কত 10000। তাহলে আমাদের গ্রাফের প্রথম পয়েন্টটা বসবে কোথায়, এখানে আমরা 10000 এ বসবো। ওকে, তো সিমিলারলি এখন যদি আমরা কিউ এর মান 2000 ধরি, তাহলে 7 * 2, তাহলে কত হবে 7 * 2000 = 14000, 14000 প্লাস 10000 = 24000। তাহলে কিউ এর মান যদি আমরা 2000 বসাই, তাহলে এটা হবে কত 14 প্লাস 10 = 24000। সো আমাদের 24000 পয়েন্টটা কোথায়, একটু আগে আমরা এখানে বসাইছি, সো এই পয়েন্টটা হচ্ছে এখানে বসলো। এখন আমরা এই দুই পয়েন্ট যোগ করে দিলাম, তাহলে এটা হলো আমাদের কস্ট ফাংশন 7q প্লাস 10000। ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, যদি কিউ এর মান আমরা 0 বসাই, তাহলে এটা হলো 7 * 0 প্লাস এটা হলো 0 প্লাস 10000। তাহলে কিউ এর মান 0 হলে সি এর মান হচ্ছে 10000, সেই পয়েন্ট হচ্ছে এখানে। কিউ এর মান যদি আমরা 2000 বসাই, তাহলে 7 * 2 14000 যোগ 10000, তাহলে সি এর মান কত হবে 24000। সো এটা সমান 2000, এদিকে সি হলো 24000। এই পয়েন্ট, এই এলাকাটাকে বলা হবে লস। হ্যাঁ, এই যে এলাকাটা আছে ঘরের ভিতরে, এটা হচ্ছে লস, আর এটা হচ্ছে আমাদের
প্রফিট, হ্যাঁ এই উপরে গেলে কি হবে, প্রফিট হবে। তো এটাকেই বলা হচ্ছে ব্রেক ইভেন চার্ট। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন চার্ট। তো আপনারা কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন। তো এখানে আমার কাছে আর পরের পেজ গুলো নাই, আমি বলতে পারতেছি না কত পেজ প্র্যাকটিস করবেন। যদি সেম ধরনের অঙ্ক পান প্র্যাকটিস করবেন, আমি দেখি সুযোগ হলে আপনাদেরকে জাস্ট কপি করানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।